গোলাঘাটি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন ছিল গোলাঘাটির বুড়িমা নদীর ওপর কাঠের সেতুর পরিবর্তে পাকা সেতু হোক। 2013 সালে গড়ে উঠেছিল সুদৃশ্য পাকা সেতু। তৎকালীন বামফ্রন্ট সরকারের পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়েছিল সেতুটির। আশায় বুক বেঁধেছিল বহু মানুষ। গোলাঘাটি থেকে গাবর্দি, পেকুয়ারজলা, টাকারজলা, এমনকি গোলাঘাটি থেকে গাবর্দি হয়ে আগরতলা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটি। যানবাহন চলাচল করতে পেরিয়েছিল অচিরেই, কিন্তু যেসব পাকা পিলারের ওপরে সুদৃশ্য সেতু দাঁড়িয়ে আছে সেই পিলারগুলি থেকে সিমেন্ট পাথর সব সরে গেছে। এখন শুধুমাত্র লোহার রডের ওপরেই দাঁড়িয়ে আছে সেতুখানা। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেতুর বিভিন্ন জায়গা দিয়ে ফাটল ধরেছে। প্রত্যক্ষদর্শীদের মতে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে এই সেতুটি। এর পেছনে অবৈজ্ঞানিকভাবে গুণগত মান ঠিক না রেখে সেতু তৈরি করাকে দায়ী করছে এলাকাবাসীদের দাবি অতি সত্বর সেতুখানি মেরামত করা হোক। এখানে কাজ হয়েছে সম্পূর্ণ নিম্নমানের কাজ। আমরা কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি এখানে ব্রিজের নিচে থেকে যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল, ঢালাইগুলি সম্পূর্ণ সরে গেছে। এখানে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে শুধু রডের উপরে, এবং তাছাড়া আমরা উপরে দেখতে পেয়েছি এখানে উপরে বিভিন্ন জায়গায় যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি ব্রাস্ট মারছে। হয়তোবা তখনকার সময়ে এখানে কেমিক্যাল দেওয়া হয়নি। এবং আরও দেখতে পেয়েছি যে যেই সায়েন্টিফিকভাবে যেই ঢালাইগুলি দেওয়া হয়, রড যেভাবে ঢোকানো হয় সেভাবে ঢোকানো হয় নাই। হ্যাঁ, এটা সম্পূর্ণ অবিজ্ঞানসম্মতভাবে এটা করা হয়েছিল, যে কারণে এটার এইরকম ভগ্নদশা। ব্রিজটার সাধারণত একটা ব্রিজের বয়স থাকে প্রায় 100 বছর লংজিভিটি, কিন্তু এটার মধ্যে 10 বছরও টিকবে না, শুধু রডের উপর দাঁড়িয়ে আছে। তো কি ভাবছেন এই বিষয় নিয়ে আপনি? এটা নিয়ে একটা কিছু অ্যাকশন নেওয়ার দরকার, নাহলে তো যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।